ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির তালিকা। দেশটির সবশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩০ জনে। এছাড়া এই ঘটনায় অন্তত ৩,২৩৮ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ ৫০,০০০-এর বেশি মানুষ। আটকে পড়াদের উদ্ধারে আগামী কয়েক ঘণ্টা গুরুত্বপূর্ণ দেশটির কাছে। অনেক চেষ্টার পর আটকে পড়াকে উদ্ধারের পর হাততালি আর বেঁচে ফিরতে পারার আনন্দে চোখে জল। এক অন্যরকমের আবহ। ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার আক্রান্ত এলাকাগুলোতে এখন শুধুই হাহাকার আর বাঁচার আকুতি। ভূমিকম্পে যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর ভেতর আটকা আছেন অনেক মানুষ। আমরা আটকে পড়াদের আওয়াজ আরো কাছে শুনেছি। তারা ভালো আছে, তাদের জলখাবার দেওয়ার জন্য গর্ত করছি। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প সংঘটিত হওয়ার ৭২ ঘন্টা সবচেয়ে ক্রিটিক্যাল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদি কেউ বেঁচে থাকেন তাদের উদ্ধারে এটিই সবশেষ সময়। সেই সময় শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার উদ্ধারকর্মী যোগ দিলেও সঠিক জায়গা আর সঠিক যন্ত্রাংশ ব্যবহার করা এ মুহূর্তে অত্যন্ত জটিল। বিপুল সংখ্যক উদ্ধারকর্মী সাহায্য করতে এসেছেন এবং তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন, কিন্তু আমাদের যন্ত্রপাতি প্রয়োজন। এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে বুধবারের এই বিধ্বংসী ভূমিকম্পে দেশের প্রায় ৬৭.৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ। উপকূলীয় শহর কাতিয়া লামারের প্রায় ৩১.৫% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।